গণভোটে হা ব্যালটে ভোট দিয়েছিল। গণভোটে হা অভূতপূর্ব এবং অনেক বড় ব্যবধানে 70% ভোট পেয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। আমরা লক্ষ্য করি বাংলাদেশের স্বাধীনতার পর দীর্ঘ প্রায় 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ দুই দলীয় শাসন ব্যবস্থার যাতা করে নিষ্পেষিত হয়ে আসছে। পর্যায়ক্রমে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতার মস্তককে কুক্ষিগত করে বাংলাদেশের মানুষের উপর জুলুম, নির্যাতন এবং বৈষম্যের দৃষ্টি প্রদান পরিচালনা করেছিল। এদেশের মানুষের উপর গুম, খুন, হত্যাকাণ্ড সহ গোটা দেশের মানুষের জীবনে অবিশ্বাস তুলে ফেলেছিল। বাংলাদেশের মানুষকে বোকারাম সাজিয়ে শেখ হাসিনা গণতন্ত্রকে নতুন ভাবে এদেশের মানুষের সামনে সংজ্ঞায়িত করবার প্রচেষ্টা চালিয়েছিল। আপনাদের মনে থাকবার কথা, ফ্যাসিবাদী শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র, অর্থাৎ দেশের মানুষের মতামতের প্রয়োজন নাই, দেশের মানুষের ভোটাধিকারের প্রয়োজন নাই। তাই 2014 সালে বিনা ভোটের সরকার, 2018 সালে রাতের ভোটের সরকার, 2024 সালে আমি আর দামি মার্কা নির্বাচন করে গণভোটে জনগণের ভোটাধিকারকে ছিনতাই করে বাংলার মানুষের অধিকারকে সে তার পায়ের নিচে পিষ্ট করেছিল। আর বিএনপি শুধুমাত্র ঈদের চাঁদের অপেক্ষা করেছিল, কবে চাঁদ উঠবে, ঈদ আসবে, তারপরে আন্দোলন হবে। 15 বছর পর্যন্ত বিএনপি নেতৃত্বের ব্যর্থতার মাসুল হিসেবে এদেশের যুবকেরা প্রাণ দিয়েছে, এদেশের মানুষেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে 2013 সালের শাপলা চত্বরে, রক্ত দিয়েছে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে, রক্ত দিয়েছে আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা ফাঁসির রায় দেওয়ার প্রেক্ষিতে গড়ে ওঠা বিদ্রোহী আন্দোলনে, 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে, রক্তের সাগর পেরিয়ে 36 জুলাই 2024 সালে 5ই আগস্ট বাংলার মানুষ নতুন করে স্বাধীনতা সূর্য ছিনিয়ে এনেছে। বাংলাদেশের মানুষ সেকেন্ড রিপাবলিক গঠন করবার জন্য 24 সালের জুলাই বিপ্লবীদের নেতৃত্বে আন্দোলন করল। জুলাই বিপ্লবীরা ঘোষণা করল 47, 71 আর 24 আন্দোলনের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। বাংলাদেশের মানুষ চেয়েছিল তাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষ চেয়েছিল বৈষম্যের বিলোপ হবে, বাংলাদেশের মানুষ চেয়েছিল ফ্যাসিবাদ চিরতরে বিতাড়িত হবে, ফ্যাসিবাদের দুয়ার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চেয়েছিলাম বৈষম্য বিলোপ হোক, আপনারা কি সেটা চান? আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের দুয়ার বন্ধ হোক, আপনারা কি সেটা চান? ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করার জন্য, বৈষম্য বিরোধ করার জন্যই জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘ 9 মাস পর্যন্ত 33টি রাজনৈতিক দল মিলেমিশে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য প্রস্তাবনা তৈরি করল, সনদ প্রণীত হল, জুলাই সনদ নামে সেটি স্বাক্ষরিত হল। যেই জুলাই সনদের মাধ্যমে একক প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য এনে কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে, বিচার বিভাগ সংক্রান্ত ক্ষমতাগুলো প্রধান বিচারপতির হাতে, আর বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনকে দলীয়করণের অভিশাপ থেকে মুক্ত করার জন্য নিয়োগ কমিটির নামে আরো কিছু ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে একটি বৈষম্যহীন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার স্বপ্ন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের আপামর জনতা দীর্ঘদিন পর্যন্ত সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, ঐক্যমত্যে তারা এসে উপনীত হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে যখন সেই
জুলাই সনদ স্বাক্ষরিত হবে এবং ঐক্যমতের ভিত্তিতে আগামী সুন্দর বাংলাদেশের জন্য নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত গড়ে উঠবে। সংবিধান সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে বাংলার মানুষ যাত্রা করবে। ঠিক সেই সময় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারে খাপটি মেরে বসে থাকা তাদের কিছু চাটুকার আর গোলামের সঙ্গে তাদের অন্ধকারে চুক্তি করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তহীন প্রতারণার মাধ্যমে জুলাই সনদকে কলঙ্কিত করে দিয়েছে। আমরা বলতে চাই, তোমরা যেই প্রতারণার আশ্রয় নিয়েছ, ৩২টি রাজনৈতিক দলকে অন্ধকারে রেখে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোক যোগ সাজস করে তারা মনোভাব বিচারিতার ভিত্তিতে আগামীতে ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার যেই চোরাই পথ তোমরা আবিষ্কার করেছ, আমি বিএনপিকে বলতে চাই, তোমাদের কল্যাণকামী হিসাবে বলতে চাই, এই চোরাই পথ দিয়ে যদি তোমরা বাংলাদেশের মানুষের সংস্কারের অভিপ্রায়কে পায়ে তুলবার চেষ্টা করো, এটা হবে তোমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা গণভোটে ৭০% মানুষের যে অধিকার